দীনদয়াল উপাধ্যায় ছিলেন জনকল্যাণ চিন্তাবিদ, প্রতিভাবান সংগঠক ও বহু দূরদর্শী রাজনৈতিক। অখণ্ড ভারতের রাজনৈতিক জগতে তিনি ছিলেন আলোকবর্তিকা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে আগমন ও অত্যুজ্জ্বল সাংগঠনিক প্রতিভার বিস্ফোরণ। মুখ্যমন্ত্রী আরো বলেন, একতা এবং সৌভ্রাতৃত্ব দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কাজ করে গেছেন। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তারপরও তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ছিলেন লেখক, দার্শনিক, রাজনৈতিক ব্যক্তিত্ব। যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে, আমরা প্রতি বছর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করে। উনার জীবনদশায় উনি কি কি করেছেন তা দেশের মানুষকে জানতে দেওয়া হয়নি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যে কোনো অবস্থার মধ্যে আমরা থাকি, সেখানে কিন্তু পণ্ডিত দীনদয়ালজির ইন্টিগ্রেট হিউম্যানিজম সবসময় সেটা কোনো না কোনো ভাবে তার প্রতিফলন হয়। আমরা মাঝে মাঝে টুইস্টাবিট হয়ে একদিক সেদিক যাই, কিন্তু আজকে ওনার এই জন্মদিনে বা ওনার যখন আমরা সবাই জানি যে অত্যন্ত গরিব ঘর থেকে উনি এসেছেন, অনেক পরিশ্রম করে এবং মেধাবী ছাত্র ছিলেন, লেখক ছিলেন, একদিকে দার্শনিক ছিলেন, একদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এবং উনাকে আজকে এই জন্মদিনে স্মরণ করার অর্থই হচ্ছে যে আমরা প্রতি বছরে আমরা করি, বা ওনার যেভাবে ওনাকে নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছে, আপনারা সবাই জানেন যে একটু আগে প্রদীপবাবু বলেছেন, লখনৌ থেকে যখন উনি পাটনা যাচ্ছিলেন, মোগল সরায়ে ওনাকে খুন করা হয়েছে বিভিন্নভাবে। ওনাকে ওনার যে জীবন দশায় উনি কি কি করে গেছেন আগে কিন্তু আমাদের জানতে দেওয়া হয়নি, ইচ্ছে করে জানতে দেওয়া হয়। কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রীজি সরকারে আসার পর এবং বিভিন্ন জায়গায় আমাদের যে সরকার এখন আছে, তারা কিন্তু এখন উনার যে চিন্তা ভাবনা সেগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকের দিনে এই জন্মদিনে বা উনার যে বলিদানের দিনে বা মৃত্যুর দিনে আমরা এইগুলো এই কারণে স্মরণ করি যে উনার যে কাজকর্মগুলো আছে আমাদের জন্য যে দিশা দিয়ে গেছে, সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের যে উনি যে কথাটা বারবার বলার চেষ্টা করেছেন, ফিজিক্যালি বডিলি যদি আমরা শুধু স্যাচুরেটেড পয়েন্ট আমরা আসি, তাহলে চলবে না। আমাদের হার্ট, আমাদের মাইন্ড, আমাদের ইন্টেলেক্ট, বডি, এই চারটে জিনিস যদি আমাদের একসাথে ডেভেলপ না করে, তাহলে কোনো অবস্থায় আমরা প্রকৃত অর্থে মানুষ হব না। এই যে ইন্টিগ্রেটেড যে বিষয়টা, সেটা উনার দর্শনে আছে। 51 বছর 4 মাস 17 দিনের জীবনে তিনি নিজের সম্বন্ধে ছিলেন সম্পূর্ণ উদাসীন। তার ছিল না কোনো পেশা বা অর্থ উপার্জনের প্রয়াস। তার রাজনৈতিক জীবন মাত্র 16 বছর 4 মাস 20 দিনের। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বিধায়ক না হয়েও দীনদয়াল উপাধ্যায় পৌঁছেছিলেন অবিতর্কিত উচ্চ পর্যায়ে। রাজনীতিতে যাওয়া মানে যশ, মোহ, প্রতিষ্ঠা, আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ দূরে থাকা। এর উজ্জ্বল দৃষ্টান্ত দীনদয়াল উপাধ্যায়। তিনি বলতেন, ব্যক্তি নিষ্ঠা নয়, তথ্য নিষ্ঠা চাই কথাই ও আচরণে। নৈতিক শক্তিতে দীনদয়াল উপাধ্যায়ের শ্রেষ্ঠতম দার্শনিক। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজ থেকে আগত ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।